নিজে করি। ১ নম্বরে বলেছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দেই। ১ একে দেওয়া আছে ৭১৩ গুণ ১ খালি ঘর। এই ক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক ৫ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? যেহেতু গুণের একক স্থানীয় অঙ্ক ৩কে খালি ঘরের সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্ক ৫ পাওয়া যাবে। তাই ৩কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে ৫ পাওয়া যাবে? আমরা তাই বের করব। এখানে যেহেতু খালি ঘরের অঙ্কটি নেই, তাই আমরা ৩ গুণের নামতা পড়ব। ৩ একে ৩, ৩ দুগুণা ৬, ৩ ত্রিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। তাহলে আমরা ৩-এর নামতা ৫ বার পড়লে পাই ১৫। ১৫-এর ৫ বসানো যায়। এখন আমরা যদি খালি ঘরের অঙ্কটি ৫ বসিয়ে ৭১৩কে গুণ করি, তবে আমরা গুণফল পাই ১০,৬৯৫। তাহলে খালি ঘরের অঙ্ক ৫ দিয়ে ৭১৩কে গুণ করে আমরা গুণফলের একক স্থানীয় অঙ্ক ৫ পেয়েছি। আমরা অপশন গ টিক দিতে পারি। তাহলে আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। ২ নম্বরে বলেছে ০, ১ ও ২ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে প্রথমে বড় অঙ্কটি লিখতে হয়, তারপরে ক্রমান্বয়ে বড় থেকে ছোট অঙ্কগুলো লিখতে হয়। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে ২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে প্রথমে ছোট, তারপরে বড়। এখন যেহেতু এখানে ০ আছে, তাই ০ প্রথমে লেখা যাবে না। প্রথমে ১ লিখতে হবে, ১-এর পরে ০, তারপরে ২। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ১০২। এখন ২১০কে ১০২ দিয়ে গুণ করে পাই ২১,৪২০। এখানে আমাদের অপশন গ সঠিক। অপশন গতে আছে ২১,৪২০। আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। ৩ নম্বরে বলেছে একটি বিদ্যালয়ে ১৩৫০ জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী ২০০ টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? যেহেতু এখানে একজন ছাত্র অথবা ছাত্রী ২০০ টাকা করে দেয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ১৩৫০ জন। এখানে একজন ছাত্র অথবা ছাত্রীর টাকার পরিমাণ হচ্ছে ২০০ টাকা। যদি একজন ছাত্র অথবা ছাত্রীর টাকার পরিমাণ থেকে বেশি সংখ্যক ছাত্র অথবা ছাত্রীর টাকার পরিমাণ বের করতে হয়, তবে অঙ্কটিকে গুণ করতে হয়। আমরা ১৩৫০কে ২০০ দিয়ে গুণ করব। যেহেতু গুণ্য এবং গুণকের উভয়ের ডান পাশে ৩টি শূন্য রয়েছে, তাই প্রথমে ৩টি শূন্য বসিয়ে দেব। তারপরে ২ দিয়ে ৫কে গুণ করে পাই ৫ দুগুণা ১০, ১০-এর ০, হাতে থাকে ১। ২ দিয়ে ৩কে গুণ করে পাই ৩ দুগুণা ৬, ৬ আর হাতে রেখে ৭। ২ একে ২। আমরা গুণফল পেয়েছি ২,৭০,০০০। তাহলে এখানে অপশন ঘতে আছে ২,৭০,০০০। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। ৪ নম্বরে বলেছে ৯৮,৭৬৫ ভাগ ১০০। এখানে ভাগশেষ কত হবে? মনে রাখতে হবে ভাজক যদি ১০, ১০০ এবং ১০০০ হয়, তাহলে ভাজকের ডানে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডানের ততগুলো অঙ্ক হবে ভাগশেষ। তাহলে আমাদের ভাজকের ডানে ২ শূন্য আছে, তাই ভাজ্যের ডানের দুটি অঙ্ক হচ্ছে ৬৫। তাই আমাদের এখানে অপশন ঘ হবে সঠিক। অপশন ঘতে ৬৫ আছে। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। ৫ নম্বরে বলেছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? অপশন ক তে দেওয়া আছে ভাজক থেকে ভাগশেষ বড়। ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হয় না। যদি বড় হতো তাহলে ভাজক দিয়ে ভাগশেষকে আবার ভাগ করা যেত। তাই অপশন ক সঠিক নয়। অপশন খ তে দেওয়া আছে ভাগশেষ থেকে ভাজক বড়। আমরা জানি ভাগশেষ থেকে ভাজক সবসময় বড় থাকে।
কারণ ভাজক দিয়ে ভাগশেষকে ভাগ করা যায় না, কেননা ভাগশেষ সব সময় ছোট থাকে। তাহলে আমাদের অপশন খ সঠিক। অপশন গতে দেওয়া আছে ভাজক সমান ভাগশেষ। ভাজক যদি ভাগশেষের সমান হতো তাহলে আবার একবার ভাগ করা যেত, তাই অপশন গ সঠিক নয়। অপশন ঘতে দেওয়া আছে ভাজ্য থেকে ভাগশেষ বড়। এটা কখনো সঠিক নয়, কারণ ভাজ্য সবার থেকে বড় থাকে। ভাজক, ভাগফল, ভাগশেষ সবগুলো থেকে ভাজ্য বড় থাকে, তাই অপশন ঘ সঠিক নয়। আমরা অপশন খতে টিক চিহ্ন দেব। 6 নম্বরে দেওয়া আছে 225 ভাগ খালি ঘর সমান 9। ফাঁকা ঘরে কত বসবে? তাহলে এখানে ভাজ্য হচ্ছে 225 ভাগ ভাজক হচ্ছে খালি ঘর সমান ভাগফল হচ্ছে 9। আমরা ভাজক নির্ণয়ের সূত্র ব্যবহার করে খালি ঘরের সংখ্যাটি বের করতে পারি। আমরা জানি ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তাহলে 225কে 9 দিয়ে ভাগ করে পাই 9। 22-এর মধ্যে 2 বার যাবে, তাহলে 9 দুগুণা 18। 22 থেকে 18 বিয়োগ করে পাই 4, নামবে 5, 45। 9 45-এর মধ্যে যাবে 5 বার, 5 নং 45। তাহলে আমরা ভাগফল পেয়েছি 25 এবং ভাগশেষ পেয়েছি 0। তাহলে আমাদের খালি ঘরের সংখ্যাটি হবে 25। আমরা অপশন গতে দেখতে পাই 25 আছে। অপশন গতে টিক চিহ্ন দেব। 7 নম্বরে বলেছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? যেহেতু এখানে বছরে কথাটি উল্লেখ আছে, তাই আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখন আমরা যদি 98,400-কে 12 দিয়ে ভাগ করি, তাহলে তালেব সাহেবের মাসিক বাড়ি ভাড়ায় ব্যয় কত বের হবে? আমরা 98,400-কে 12 দিয়ে ভাগ করে পাই 8,200 টাকা। তাহলে আমাদের অপশন খতে দেওয়া আছে 8,200 টাকা। আমরা অপশন খতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে পাশাপাশি গুণ করি। 2-এর 1 নম্বরে দেওয়া আছে 5,968 গুণ 497। 2 নম্বরে বলেছে পাশাপাশি গুণ করি। 2-এর 1 নম্বরে দেওয়া আছে 5,968 গুণ 497। পাশাপাশি গুণ করার ক্ষেত্রে গুণ অথবা গুণককে ভেঙে কাজ করতে হবে। ধরুন আমরা গুণককে ভাঙব, তার জন্য একটি নিয়ম মনে রাখতে হবে। গুণকের সকল স্থানীয় মান একটি বন্ধনীর ভিতর রাখতে হবে এবং প্রত্যেক স্থানীয় মানের পরে যোগ চিহ্ন বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে বন্ধনীর ভিতরে সংখ্যাগুলো যোগ করলে যোগফল যেন আমরা যে সংখ্যাটি ভেঙেছি সেই সংখ্যাটির সমান হয়। তাহলে আমরা পাশাপাশি গুণ করা শুরু করি। 1 নম্বরে গুণ হচ্ছে 5,968 গুণ গুণক হচ্ছে 497। আমরা 497-কে ভেঙে কাজ করব। সমান 5,968 গুণ 4-এর স্থানীয় মান 400 যোগ 9-এর স্থানীয় মান 90 যোগ 7-এর স্থানীয় মান 7 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা 5,968-কে বন্ধনীর ভিতরে প্রত্যেকটি সংখ্যা দ্বারা পৃথক পৃথকভাবে গুণ করব। তার জন্য আমাদেরকে লিখতে হবে সমান 5,968 গুণ 400। আমরা সহজভাবে বোঝার জন্য গুণের সম্পর্ককে ব্র্যাকেটের ভিতরে রাখব। যোগ 5,968 গুণ 90 যোগ 5,968 গুণ 7। এখন আমরা বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান 5,968-কে 400 দিয়ে গুণ করে পাই 23,87,200 যোগ 5,968-কে 90 দিয়ে গুণ করে পাই 5,37,120 যোগ 5,968-কে 7 দিয়ে গুণ করে পাই 41,776
এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই 29,63,096। উত্তর গুণফল 29,63,096। 2 নম্বরে দেওয়া আছে 9,547 গুণ 865। এইখানে আমরা 865কে ভাঙব। সমান 9,547 গুণ 8 এর স্থানীয় মান 800 যোগ 6 এর স্থানীয় মান 60 যোগ 5 এর স্থানীয় মান 5 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা 9,547কে বন্ধনীর ভিতরে সকল সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সমান 9,547 গুণ 800 যোগের যোগ 9,547 গুণ 60 যোগের যোগ 9,547 গুণ 5। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো গুণ করব। সমান 9,547কে 800 দিয়ে গুণ করে পাই 76,37,600 যোগের যোগ 9,547কে 60 দিয়ে গুণ করে পাই 5,72,820 যোগের যোগ 9,547কে 5 দিয়ে গুণ করে পাই 47,735। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করে পাই 82,58,155। উত্তর গুণফল 82,58,155। 3 নম্বরে দেওয়া আছে 6,754 গুণ 2,689 সমান 6,754 গুণ 2 এর স্থানীয় মান 2000 যোগ 6 এর স্থানীয় মান 600 যোগ 8 এর স্থানীয় মান 80 যোগ 9 এর স্থানীয় মান 9 বন্ধনীর ভিতরে রাখতে হবে। এখন আমরা 6,754কে বন্ধনীর ভিতরে সকল সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান 6,754 গুণ 2000 যোগের যোগ 6,754 গুণ 600 যোগ 6,754 গুণ 80 যোগ 6,754 গুণ 9। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের গুণের কাজ করব। সমান 6,754কে 2000 দিয়ে গুণ করে পাই 1,35,08,000 যোগের যোগ 6,754কে 600 দিয়ে গুণ করে পাই 40,52,400 যোগ 6,754কে 80 দিয়ে গুণ করে পাই 5,40,320 যোগ 6,754কে 9 দিয়ে গুণ করে পাই 60,786। এবার আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করে পাই 1,81,61,506। উত্তর গুণফল 1,81,61,506। 4 নম্বরে দেওয়া আছে 9,879 গুণ 3,985। এখানে আমরা গুণক 3,985কে ভাঙব। সমান 9,879 গুণ 3 এর স্থানীয় মান 3000 যোগ 9 এর স্থানীয় মান 900 যোগ 8 এর স্থানীয় মান 80 যোগ 5 এর স্থানীয় মান 5। এখন আমরা 9,879কে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান 9,879 গুণ 3000 যোগ 9,879 গুণ 900 যোগ 9,879 গুণ 80 যোগ 9,879 গুণ 5। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের গুণের কাজ করব। সমান 9,879কে 3000 দিয়ে গুণ করে পাই 2,96,37,000 যোগ
9879কে 900 দিয়ে গুণ করে পাই 88,91,100 যোগ 9879কে 80 দিয়ে গুণ করে পাই 7,90,320 যোগ 9879কে 5 দিয়ে গুণ করে পাই 49,395। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সমান সবগুলো সংখ্যা যোগ করে পাই 3,93,67,815। উত্তর গুণফল 3,93,67,815। 5 নম্বরে দেওয়া আছে ৭৯,৯৮৭ গুণ ৪২,৭৪৯। এখানে আমরা ৪২,৭৪৯কে ভাঙব। সমান ৭৯,৯৮৭ গুণ ৪ এর স্থানীয় মান ৪০,০০০ যোগ ২ এর স্থানীয় মান ২,০০০ যোগ ৭ এর স্থানীয় মান ৭০০ যোগ ৪ এর স্থানীয় মান ৪০ যোগ ৯ এর স্থানীয় মান ৯। এখন আমরা ৭৯,৯৮৭কে ব্র্যাকেটের ভিতরে সকল সংখ্যা দিয়ে পৃথক পৃথকভাবে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান ৭৯,৯৮৭ গুণ ৪০,০০০ যোগ ৭৯,৯৮৭ গুণ ২,০০০ যোগ ৭৯,৯৮৭ গুণ ৭০০ যোগ ৭৯,৯৮৭ গুণ ৪০ যোগ ৭৯,৯৮৭ গুণ ৯। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের গুণের কাজ করব। সমান ৭৯,৯৮৭কে ৪০,০০০ দিয়ে গুণ করে পাই ৩১,৯৪,৮০,০০০ যোগ ৭৯,৯৮৭কে ২,০০০ দিয়ে গুণ করে পাই ১৫,৯৯,৭৪,০০০ যোগ ৭৯,৯৮৭কে ৭০০ দিয়ে গুণ করে পাই ৫,৫৯,৯০,৯০০ যোগ ৭৯,৯৮৭কে ৪০ দিয়ে গুণ করে পাই ৩১,৯৯,৪৮০ যোগ ৭৯,৯৮৭কে ৯ দিয়ে গুণ করে পাই ৭,১৯,৮৮৩। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সমান সবগুলো সংখ্যা যোগ করে পাই ৩৪১,৯৩,৬৪,২৬৩। উত্তর গুণফল ৩৯১,৯৩,৬৪,২৬৩। ৬ নম্বরে দেওয়া আছে ২৬,৫৮৮ গুণ ৯,৯৯৯। এখানে আমরা গুণক ৯,৯৯৯কে ভাঙব। সমান ২৬,৫৮৮ গুণ ৯ এর স্থানীয় মান ৯,০০০ যোগ ৯ এর স্থানীয় মান ৯০০ যোগ ৯ এর স্থানীয় মান ৯০ যোগ ৯ এর স্থানীয় মান ৯। এখন আমরা ২৬,৫৮৮কে ব্র্যাকেটের ভিতরে সকল সংখ্যা দিয়ে গুণ করব। সেজন্য আমাদেরকে লিখতে হবে সমান ২৬,৫৮৮ গুণ ৯,০০০ যোগ ২৬,৫৮৮ গুণ ৯০০ যোগ ২৬,৫৮৮ গুণ ৯০ যোগ ২৬,৫৮৮ গুণ ৯। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ করব। সমান ২৬,৫৮৮কে ৯,০০০ দিয়ে গুণ করে পাই ২৩,৯২,৯২,০০০ যোগ ২৬,৫৮৮কে ৯০০ দিয়ে গুণ করে পাই ২,৩৯,২৯,২০০ যোগ ২৬,৫৮৮কে ৯০ দিয়ে গুণ করে পাই ২৩,৯২,৯২০ যোগ ২৬,৫৮৮কে ৯ দিয়ে গুণ করে পাই ২,৩৯,২৯২। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব। সবগুলো সংখ্যা যোগ করে পাই ২৬,৫৮,৫৩,৪১২। উত্তর
গুণফল ২৬,৫৮,৫৩,৪১২। ৩ নম্বরে বলেছে ভাগ করে। ৩-এর ১ নম্বরে দেওয়া আছে ৫৪,০০১ ভাগ ৯০৭। ৫৪,০০১ হচ্ছে বাহ্য এবং ৯০৭ হচ্ছে ভাজক। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়ায় লিখে নেব। প্রথমে লিখব ৯০৭, তারপরে লিখব ৫৪,০০১। ৫৪,০০১-এর উপরে একটি দাগ টানব এবং এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। ভাগ করার এই পদ্ধতি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। যেহেতু আমাদের ভাজক ৯০৭ হচ্ছে ৩ অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম ৩ অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। কিন্তু ভাজ্যের প্রথম ৩ অঙ্ক নিলে হয় ৫৪০, যা ৯০৭ থেকে ছোট। সেজন্য ভাজ্যের প্রথম ৪ অঙ্ক নিতে হবে। আমরা ৯০৭কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ৯০৭কে ৫ দিয়ে গুণ করে পাই ৪৫৩৫, যা ৫৪০০-এর কাছাকাছি। মনে রাখতে হবে, ভাজককে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যদি ভাজ্যের সমান বা কাছাকাছি হয় তাহলে ভাগ করা যাবে, যদি বেশি হয় তবে ভাগ করা যাবে না। আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হয় ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। তারপরে ভাগফলগুলো ক্রমান্বয়ে ডানের দিকে লিখতে হবে। তাহলে ৫৪০০-এর ডানের শূন্যের উপরে প্রথম ভাগফল লিখব ৫। এখন ৫৪০০-এর নিচে লিখব ৪৫৩৫। ৫৪০০ থেকে ৪৫৩৫ বিয়োগ করে পাই, শূন্যকে ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ বিয়োগ করে পাই ৫। শূন্যকে ১০ ধরায় ৩কে ধরতে হবে ৪। শূন্যকে আবার ১০ ধরতে হবে। ১০ থেকে ৪ বিয়োগ করে পাই ৬। শূন্যকে ১০ ধরায় ৫কে ধরতে হবে ৬। আবার ৪কে ধরতে হবে ১৪। ১৪ থেকে ৬ বিয়োগ করে পাই ৮। ৪কে ১৪ ধরায় পরবর্তী যে অঙ্কটি বিয়োগ করব ৪, সেই অঙ্কের সাথে ১ যোগ করতে হবে। ৪-এর সাথে ১ যোগ করলে হয় ৫। ৫ থেকে ৫ বিয়োগ করে পাই ০। এখন উপর থেকে ১ নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো ৮৬৫১। এবারে ৯০৭, ৮৬৫১ এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা ৯০৭কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ৯০৭কে ৯ দিয়ে গুণ করে পাই ৮১৬৩। তাহলে আমরা ভাগফলে লিখব ৯। ৮৬৫১ এর নিচে লিখব ৮১৬৩। ৮৬৫১ থেকে ৮১৬৩ বিয়োগ করে পাই ১কে ধরতে হবে ১১। ১১ থেকে ৩ বিয়োগ করে পাই ৮। ১কে ১১ ধরায় ৬কে ধরতে হবে ৭। ৫কে আবার ১৫ ধরতে হবে। ১৫ থেকে ৭ বিয়োগ করে পাই ৮। ৫কে ১৫ ধরায় ১কে ধরতে হবে ২। ৬ থেকে ২ বিয়োগ করে পাই ৪। ৮ থেকে ৮ বিয়োগ করে পাই ০। এখন এই ৪৮৮কে ৯০৭ দিয়ে ভাগ করা যায় না, কারণ ৯০৭ থেকে ৪৮৮ ছোট। তাহলে আমরা ভাগফল পেয়েছি ৫৯ এবং ভাগশেষ পেয়েছি ৪৮৮। উত্তর ভাগফল ৫৯, ভাগশেষ ৪৮৮। ২ নম্বরে দেওয়া আছে ২০,৩৮৭ ভাগ ৪০৬। প্রথমে লিখব ৪০৬, তারপরে লিখব ২০,৩৮৭ এবং ২০,৩৮৭ এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমাদের ভাগফল লিখতে হবে। যেহেতু আমাদের ভাজক ৩ অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম ৩ অঙ্ক নিলে হয় ২০৩। ৪০৬ দিয়ে ২০৩কে ভাগ করা যায় না, তাই ভাজ্যের প্রথম ৪ অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম ৪ অঙ্ক নিলে হয় ২০৩৮। এখন আমাদের দেখতে হবে ৪০৬ ২০৩৮-এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা ৪০৬কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ৪০৬কে ৫ দিয়ে গুণ করে পাই ২০৩০। তাহলে আমরা ভাগফলে লিখব ৫। ২০৩৮-এর ৮-এর উপরে লিখব ৫।
এবং 2038-এর নিচে লিখব 2030। এখন 2038 থেকে 2030 বিয়োগ করে পাই 8 থেকে 0 বিয়োগ করলে থাকে 8, 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0, 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 7 নামিয়ে আনব 87। যেহেতু ভাজক 406 এবং আমাদের অবশিষ্ট রয়েছে 87, তাই 406 দিয়ে 87কে ভাগ করা যায় না। সেজন্য আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 87 এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 87 থেকে 0 বিয়োগ করে পাই 87। তাহলে আমরা ভাগফল পেয়েছি 50 এবং ভাগশেষ পেয়েছি 87। উত্তর ভাগফল 50, ভাগশেষ 87। 3 নম্বরে দেওয়া আছে 73,300 ভাগ 600। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 733। 600 733-এর মধ্যে একবার যায়, আমরা ভাগফলে লিখব 1। 733-এর নিচে লিখব 600। 733 থেকে 600 বিয়োগ করে পাই 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3, আবার 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3, 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। এখন উপর থেকে 0 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 1330। 600 1330-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 600-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 600-কে 2 দিয়ে গুণ করে পাই 1200। তাহলে আমরা ভাগফলে লিখব 2 এবং 1330-এর নিচে লিখব 1200। 1330 থেকে 1200 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। এবার আমরা উপর থেকে 0 নামিয়ে আনব 1300। এখন 600 1300-এর মধ্যে 2 বার পাওয়া যায়। 600-কে 2 দিয়ে গুণ করে পাই 1200। মনে রাখতে হবে ভাজককে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেই সংখ্যাটিকে আমরা ভাগ করব যেন সেই সংখ্যার সমান হয় বা কাছাকাছি হয়, তবে বেশি হওয়া যাবে না। বেশি হলে ভাগ করা যাবে না, কম হতে হবে বা কাছাকাছি হতে হবে। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 1300-এর নিচে লিখব 1200। 1300 থেকে 1200 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করে পাই 0, আবার 0 থেকে 0 বিয়োগ করে পাই 0, 3 থেকে 2 বিয়োগ করে পাই 1, 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 122 এবং ভাগশেষ পেয়েছি 100। উত্তর ভাগফল 122, ভাগশেষ 100। 4 নম্বরে দেওয়া আছে 53,362 ভাগ 230। প্রথমে আমাদের দেখতে হবে 230 533-এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 230-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 230-কে 2 দিয়ে গুণ করে পাই 460, যা 533-এর কাছাকাছি। তাহলে আমরা ভাগফলে লিখব 2 এবং 533-এর নিচে লিখব 460। 533 থেকে 460 বিয়োগ করে পাই 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3, 3কে ধরতে হবে 13, 13 থেকে 6 বিয়োগ করে পাই 7, 3কে 13 ধরায় 4কে ধরতে হবে 5, 5 থেকে 5 বিয়োগ করে পাই 0, 73। এখন উপর থেকে 6 নামিয়ে আনব 736। এবারে 230 736-এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 230-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 230-কে 3 দিয়ে গুণ করে পাই 690, যা 736-এর কাছাকাছি। তাহলে আমরা ভাগফলে লিখব 3।
736 নিচে লিখব 690। 736 থেকে 690 বিয়োগ করে পাই 6 থেকে 0 বিয়োগ করলে থাকে 6। 3কে ধরতে হবে 13। 13 থেকে 9 বিয়োগ করে পাই 4। 3কে 13 ধরায় 6কে ধরতে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0। এবার আমরা উপর থেকে 2 নামিয়ে আনব 462। এখন 230 462 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 230কে 2 দিয়ে গুণ করে পাই 460। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 462 এর নিচে লিখব 460। 462 থেকে 460 বিয়োগ করে পাই 2 থেকে 0 বিয়োগ করলে থাকে 2। 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 232 এবং ভাগশেষ পেয়েছি 2। উত্তর ভাগফল 232, ভাগশেষ 2। এইভাবে আমরা পরের দুটি অঙ্ক করে নেই। চার নম্বরে বলেছে উপরে নিচে গুণ করি। 4-এর 1 নম্বরে দেওয়া আছে 8867 গুণ 576। এখানে 8867 হচ্ছে গুণ্য এবং 576 হচ্ছে গুণক। প্রথমে আমরা 576 এর মধ্যে 6 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 6 দিয়ে 7কে গুণ করে পাই 6 × 7 = 42। 42 এর 2 হাতে থাকে 4। 6 দিয়ে 6কে গুণ করে পাই 6 × 6 = 36। 36 আর 4 = 40। 40 এর 0 হাতে থাকে 4। 6 দিয়ে 8কে গুণ করে পাই 6 × 8 = 48। 48 এর 4 = 52। 52 এর 2 হাতে থাকে 5। আবার 6 দিয়ে 8কে গুণ করে পাই 6 × 8 = 48। 48 আর 5 = 53। এখন যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবারে 7 দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করব। 7 দিয়ে 7কে গুণ করে পাই 7 × 7 = 49। 49 এর 9 হাতে থাকে 4। 7 দিয়ে 6কে গুণ করে পাই 6 × 7 = 42। 42 আর 4 = 46। 46 এর 6 হাতে থাকে 4। 7 দিয়ে 8কে গুণ করে পাই 7 × 8 = 56। 56 আর হাতের 4 = 60। 60 এর 0 হাতে থাকে 6। 7 দিয়ে আবার 8কে গুণ করে পাই 7 × 8 = 56। 56 আর হাতের 4 = 62। এখন যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে 5 দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করব। 5 দিয়ে 7কে গুণ করে পাই 5 × 7 = 35। 35 এর 5 হাতে থাকে 3। 5 দিয়ে 6কে গুণ করে পাই 5 × 6 = 30। 30 আর হাতের 3 = 33। 33 এর 3 হাতে থাকে 3। 5 দিয়ে 8কে গুণ করে পাই 5 × 8 = 40। 40 আর হাতের 3 = 43। 43 এর 3 হাতে থাকে 4। 5 দিয়ে আবার 8কে গুণ করে পাই 5 × 8 = 40। 40 আর 4 = 44। গুণ করার পরে যোগ করতে হয়। 2 এর 2, 9 এর 9, 6 × 2 = 8, 8 আর 5 = 13, 13 এর 3 হাতে থাকে 1। 3 আর 1 = 4, 4 আর 3 = 7। 5 আর 2 = 7, 7 আর 3 = 10, 10 এর 0 হাতে থাকে 1। 6 আর 1 = 7, 7 আর 4 = 11, 11 এর 1 হাতে থাকে 1। 4 আর 1 = 5। আমরা গুণফল পেয়েছি 51,07,392। উত্তর গুণফল 51,07,392। 2 নম্বরে দেওয়া আছে 8,748 গুণ 469। প্রথমে আমরা 9 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 9 দিয়ে 8কে গুণ করে পাই 8 × 9 = 72। 72 এর 2 হাতে থাকে 7।
9 দিয়ে 4কে গুণ করে পাই 4 নং 36। 36 এর সাথে 43, 43 এর 3, হাতে থাকে 4। 9 দিয়ে 7কে গুণ করে পাই 7 নং 63, 63 এর হাতের 4-এ 67, 67 এর 7, হাতে থাকে 6। 9 দিয়ে 8কে গুণ করে পাই 8 নং 72, 72 আর হাতে 6-এ 78। এখন যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবারে আমরা 6 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 6 দিয়ে 8কে গুণ করে পাই 6 8 48, 48 এর 8, হাতে থাকে 4। 6 দিয়ে 4কে গুণ করে পাই 4 6 24, 24 এর 4-এ 28, 28 এর 8, হাতে থাকে 2। 6 দিয়ে 7কে গুণ করে পাই 6 7 42, 42 এর 2-এ 44, 44 এর 4, হাতে থাকে 4। 6 দিয়ে 8কে গুণ করে পাই 6 8 48, 48 এর 4-এ 52। এখন যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে 4 দিয়ে উপরের সংখ্যাকে আমরা গুণ করব। 4 দিয়ে প্রথমে 8কে গুণ করলে হয় 4 8 32, 32 এর 2, হাতে থাকে 3। 4 দিয়ে 4কে গুণ করে পাই 4 4 16, 16 আর 3-এ 19, 19 এর 9, হাতে থাকে 1। 4 দিয়ে 7কে গুণ করে পাই 4 7 28, 28 আর 1-এ 29, 29 এর 9, হাতে থাকে 2। 4 দিয়ে 8কে গুণ করে পাই 4 8 32, 32 আর 2-এ 34। গুণ করার পরে যোগ করতে হয় 2 এর 2, 3 এর 8-এ 11, 11 এর 1, হাতে থাকে 1। 7 আর 1-এ 8, 8 এ 8-এ 16, 16 আর 2-এ 18, 18 এর 8, হাতে থাকে 1। 8 আর 1-এ 9, 9 আর 4-এ 13, 13 আর 9-এ 22, 22 এর 2, হাতে থাকে 2। 7 আর 2-এ 9, 9 আর 2-এ 11, 11 আর 9-এ 20, 20 এর 0, হাতে থাকে 2। 5 আর 2-এ 7, 7 আর 4-এ 11, 11 এর 1, হাতে থাকে 1। 3 আর 1-এ 4। আমরা গুণফল পেয়েছি 41,02,812। উত্তর গুণফল 41,02,812। 3 নম্বরে দেওয়া আছে 88,700 গুণ 910। প্রথমে 0 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 0 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করে পাই 5 শূন্য। যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য দিতে হবে। এবারে 1 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 1 দিয়ে 0কে গুণ করে পাই 1 0 0, 1 দিয়ে আবার 0কে গুণ করে পাই 1 0 0, 1 দিয়ে 7কে গুণ করে পাই 7 একে 7, 1 দিয়ে 8কে গুণ করে পাই 8 একে 8, 1 দিয়ে আবার 8কে গুণ করে পাই 8 একে 8। যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। এবারে 9 দিয়ে উপরের সংখ্যাকে আমরা গুণ করব। 9 দিয়ে 0কে গুণ করে পাই 9 0 0, 9 দিয়ে আবার 0কে গুণ করে পাই 9 0 0, 9 দিয়ে 7কে গুণ করে পাই 7 নং 63, 63 এর 3, হাতে থাকে 6। 9 দিয়ে 8কে গুণ করে পাই 8 নং 72, 72 আর 6-এ 78, 78 এর 8, হাতে থাকে 7। 9 দিয়ে আবার 8কে গুণ করে পাই 8 নং 72, 72 আর সাথে 79। গুণ করার পরে যোগ করতে হয় 0 0, আবার 0 0, আবার 0 0, 7 7, 8 3-এ 11, 11 এর 1, হাতে থাকে 1। 8 আর 1-এ 9, 9 আর 8-এ 17, 17 এর 7, হাতে থাকে 1। 9 আর 1-এ 10, 10 এর 0, হাতে থাকে 1। 7 আর 1-এ 8। আমরা গুণফল পেয়েছি 8,07,17,000। উত্তর গুণফল 8,07,17,000।
4 নম্বরে দেওয়া আছে ৭৬,৯০৩ গুণ ৯,০৪৮। প্রথমে 8 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 8 দিয়ে 3কে গুণ করে পাই 3 8 24, 24 4 হাতে থাকে 2। 8 দিয়ে 0কে গুণ করে পাই 8 0 0, তাহলে হাতের 2 বসে যাবে। 8 দিয়ে 9কে গুণ করে পাই 8 নং 72, 72 2 হাতে থাকে 7। 8 দিয়ে 6কে গুণ করে পাই 6 8 48, 48 এর সাথে 55, 55 5 হাতে থাকে 5। 8 দিয়ে 7কে গুণ করে পাই 7 8 56, 56 আর 5 61। যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে একটি শূন্য হবে। এবারে 4 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 4 12, 12 এর 2 হাতে থাকে 1। 4 দিয়ে 0কে গুণ করে পাই 4 0 0, হাতের 1 বসে যাবে। 4 দিয়ে 9কে গুণ করে পাই 4 নং 36, 36 এর 6 হাতে থাকে 3। 4 দিয়ে 6কে গুণ করে পাই 4 6 24, 24 আর 3 27, 27 এর 7 হাতে থাকে 2। 4 দিয়ে 7কে গুণ করে পাই 4 7 28, 28 আর 2 30। যেহেতু দুটি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে দুটি শূন্য হবে। তারপরে শূন্য দিয়ে উপরের সংখ্যায় গুণ করে পাই আরো 5টি শূন্য। এবারে যেহেতু 3টি অঙ্ক গুণ করা হয়েছে তাই এখানে 3টি শূন্য হবে। এখন আমরা 9 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব। 9 দিয়ে 3কে গুণ করে পাই 3 নং 27, 27 এর 7 হাতে থাকে 2। 9 দিয়ে 0কে গুণ করে পাই 9 0 0, হাতের 2 বসে যাবে। 9 দিয়ে 9কে গুণ করে পাই 9 নং 81, 81 এর 1 হাতে থাকে 8। 9 দিয়ে 6কে গুণ করে পাই 6 নং 54, 54 আর 8 62, 62 এর 2 হাতে থাকে 6। 9 দিয়ে 7কে গুণ করে পাই 7 নং 63, 63 আর 6 69। গুণ করার পরে যোগ করতে হয়। 4 এর 4, 2 2 4, 2 আর 1 3, 5 6 11, 11 আর সাথে 18, 18 এর 8 হাতে থাকে 1। 1 1 2, 2 এর সাথে 9, 9 আর 2 11, 11 এর 1 হাতে থাকে 1। 6 আর 1 7, 7 আর 1 8, 3 আর 2 5, 9 এর 9, 6 এর 6। আমরা গুণফল পেয়েছি 69,58,18,344। উত্তর গুণফল 69,58,18,344। এইভাবে আমরা পরের দুটি অঙ্ক করে ফেলি।